আপনারা শুনেছেন গাজীপুরে এক নিরীহ ইমামকে পিটিয়ে হত্যা করা হয়েছে। কমিটির লোক জড়িত আছে, কমিটির লোক। ইমাম সাহেবকে অপবাদ দিয়েছে সে বলাৎকার করছে। তো বলাৎকারের শাস্তি কি পিটিয়ে হত্যা করা? এক্সট্রা জুডিশিয়াল কিলিং, বিচার বহির্ভূত হত্যাকে ইসলাম সমর্থন করে না। বিচার বহির্ভূত হত্যাকে প্রচলিত আইনও সমর্থন করে না। এখন পর্যন্ত নিরীহ ইমামের মামলা নেওয়া হয় নাই। ইমাম তো কবরে। কারা হত্যা করলো রইসুদ্দিনকে? কেন তাদের গ্রেফতার করা হচ্ছে না? কেন মামলা নেওয়া হচ্ছে না? বাংলাদেশে ইমাম সাহেবদের মূল্য নাই। আমি এই ময়দান থেকে সরকারকে বলছি, ইমামকে যারা পিটিয়ে হত্যা করেছে জড়িত প্রত্যেককে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে, নতুবা তার চড়া মূল্য গভর্নমেন্টকে দিতে হবে। ইমামের দোষ দিলেই হলো বলাৎকার করছে, সাক্ষী লাগবে না? কথা বলেন, লাগবে না সাক্ষী? জনগণ আইন হাতে তুললো কেমন করে? মেনে নিলাম বলাৎকার করছে। ইমাম আজম আবু হানিফার মতে ফাইল মাফউল লাতি, সমকামীকে ইমাম আজমের মতে হত্যা করা যাবে না, তাজির করতে হবে। বিচারক শাস্তি নির্ধারণ করবে, সেই শাস্তি তাকে পেতে হবে। মৃত্যুদণ্ড দিতে হলো কি মানুষ দিবে না রাষ্ট্র দিবে? এই যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এটাকে সমর্থন করার সুযোগ না। 5ই আগস্ট যে আপনারা দেশ স্বাধীন করছেন বলতেছেন, এটা কি গণতান্ত্রিক পদ্ধতিতে না চরমপন্থায়? বাংলাদেশে কোনো বুদ্ধিজীবী নামের গাঁজাখোর পাগল পাইবেন যে এটারে সন্ত্রাস বলবে? কথা বল। কেউ বিপ্লব বলতেছে, কেউ অভ্যুত্থান বলতেছে, কেউ বলতেছে নতুন স্বাধীনতা। যে যাই বলুক, পন্থাটা কি ছিল? আমার সাথে একমত? 16 বছর দেশের মানুষ ছিল শিথিল পন্থায়, হরতাল পিকেটিং, শুধু মাইর খাইছে। ছাত্র জনতা যখন চরম পন্থায় নামলো, দুই দিকে সমানে সমান, পুলিশ গুলি করছে, ছাত্র জনতা হাতে যা পাচ্ছে জুতা স্যান্ডেল পাটকে লিট, লড়াই তো দুই দিক হয়েছে। পন্থাটা কি ছিল? দেশের স্বাধীনতা স্বৈরাচার বিমুক্ত করতে যে চরম পন্থা লাগছে কিনা? তো সকল ক্ষেত্রেই চরম পন্থা, শুধু ইসলামের স্বার্থে চরম পন্থা সন্ত্রাস, এই ভাওতাবাজি আর বাংলাদেশে চলবে না। ইসলাম তিনটাই দিচ্ছে, ক্ষেত্রবিশেষ শিথিল পন্থা, ক্ষেত্রবিশেষ মধ্যপন্থা, ক্ষেত্রবিশেষ। আমরা কি পরিশ্রমের জন্য বিনিময় চাই? জি, আল্লাহর কাছে চাই। কোরআন শরীফ শুনতে যারা আসে, এক কথায় আল্লাহর কাছে তাদের বিনিময় হচ্ছে আজরুন আজিম, মহাপুরস্কার। এটা ভাষায় প্রকাশ করার কোনো ক্ষমতা আমাদের। হাদিস সাক্ষ্য দেয়, আপনারা যখন ঘর থেকে বের হয়েছেন ইলমে দ্বীন শিখতে, রহমতের ফেরেশতাদের পাখার উপর পা রেখে হেঁটে হেঁটে এসেছেন। وَإِنَّ الْمَلَائِكَةَ لَتَضَعُ أَجْنِحَتَهَا رِضًا لِطَالِبِ الْعِلْمِ। মুমিন যখন দ্বীন শিখতে বের হয়, রহমতের ফেরেশতারা সেই দ্বীনের শিক্ষার্থী মুমিনের পদতলে পাখা বিছায় দেয়। যতক্ষণ বাড়ি ফিরে না যাবেন, আকাশে জমিনে আপনাদের জন্য দোয়া চলতে থাকবে। ওয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তাল হিতানি ফিল মা। আকাশে জমিনে আল্লাহর যত সৃষ্টি আছে সব দ্বীন শিখার জন্য বান্দা যতক্ষণ বাইরে থাকে,
তার জন্য আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া করতে থাকে। কিছুক্ষণ পর যখন সম্মিলিত মুনাজাত করে বাড়ি যাবেন, আমলনামায় একটা গুনাহও থাকবে না। বাড়বে সাউন্ড। আমলনামায় একটা গুনাহও থাকবে না। এতে আপনারা খুশি না বেজার? শয়তান ওয়াসওয়াসা দিতে পারবে না তো? নেক নিয়ত করব। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখা? আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন। আনকাবুত শেষ আয়াত, 69 নম্বর আয়াত। আমরা প্রতিটা মানুষই মুমিন আল্লাহকে পেতে চাই, কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য সঠিক পথে অনেকেই আমরা নাই, ঠিক না? মানুষ আপনার যে কষ্ট করে ওয়াজ শুনতেছেন, নামাজ পড়েন, রোজা রাখেন, কাকে পেতে? আল্লাহকে পাওয়া যাবে কোন পথে? এটা বলবে কে? বড় শ্বাস নিয়ে বলেন, কে বলবে? এর বাইরে আল্লাহকে পাওয়ার পথ খুঁজে পাওয়ার আর কোনো মাধ্যম কি আছে? আল্লাহর প্রিয় পাত্র, আল্লাহর রহমত প্রাপ্ত, আল্লাহর সাহায্য প্রাপ্ত, আল্লাহর বন্ধু হবার জন্য আল্লাহ একটা কাজ দিয়েছেন। সূরা আনকাবুতের 69 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ঈমানদার মুমিনদের মধ্যে যারা ওয়াল্লাযীনা জাহাদু ফীনা আই ফি হাক্কিনা, আমি আল্লাহকে পাওয়ার জন্য আমার বান্দাদের মধ্যে যারা মুজাহাদা করে, প্রাণান্তকর প্রচেষ্টা করে, সাধনা করে, আমি আল্লাহ তাদেরকে আমার কাছে পৌঁছার সব পথ দেখায় দিব। সুবহানাল্লাহ। ওয়াদা কার? আল্লাহ। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা আই ফি হাক্কিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা আই তুরুকাস সাইরি ইলাইনা। এটা ইমাম সিউতির তাফসীর। অর্থাৎ আমি আল্লাহর স্বার্থে, আমার হকে, আমাকে পেতে যারা মুজাহাদা করবে, ইবাদত বন্দিগিতে কঠোর পরিশ্রম করবে, সাধনা করবে, আমি আল্লাহর কাছে পৌঁছার জন্য সবগুলো পথ আমি আল্লাহ তাদেরকে দেখাই দেব। কার ওয়াদা? আল্লাহ। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। মুজাহাদার মাধ্যমে যারা সফল হবে তারা মুহসিন। তারা কি? আল্লাহ বলেন, নিশ্চয়ই মুহসিন বান্দাদের সাথেই আল্লাহ আছেন। সুবহানাল্লাহ বলবেন। এখন মুজাহাদা অর্থ কি? জাহাদা ইউজাহিদু মুজাহাদা শব্দটা এসেছে জাহাদুন বা জোহদুন থেকে। জাহাদুন বা জোহদুন, একটার অর্থ তাকাত, আরেকটার অর্থ মুশাক্কাত। আল্লাহকে পাওয়ার জন্য যে মুজাহাদা, কঠোর পরিশ্রম, এটার অর্থ কি? আমাদের দেশে অনেক পীর মাশায়েখ আছে মুজাহাদা বুঝে না। মুজাহাদা বলতে মনে করে নোংরা কাপড় পরতে হবে, ছিদ্রযুক্ত টুপি, প্লাস্টিকের জুতা 7 বার ঝালাই দিছে, গোশত খাবে না, খিচুড়ি খাবে, স্প্রিংকের খাটে ঘুমাবে না, কাঠের তক্তায় শোবে। এটার মানে হইছে মুজাহাদা। আল্লাহ কি মুজাহাদাই বলছে? কথা বলে। আমরা মুজাহাদা বুঝি না। অনেকে মুজাহাদা দেখাতে যে সাধ্য আছে, স্বাদও আছে, কিন্তু ছিঁড়া কাপড় পরবে, টুপিটায় ছিদ্র, প্লাস্টিকের জুতা, গোশত খাবে না, খিচুড়ি খাবে, স্প্রিকের কাঠে ঘুমাবে না। সে ভাবতেছে এটাই মুজাহাদা। এটা মুজাহাদা না, এটা বৈরাগ্য।
এটা কি? খোঁজ নিলে দেখবেন বাড়ি আছে 7টা, বউ 3টা, গাড়ি 4টা। ওদিক ঠিক আছে, যত মুজাহাদা, পোশাক আশাক আর খাওয়া দাওয়া। আল্লাহ এই মুজাহাদার কথা বলে নেই। মুজাহাদার 3টা অর্থ। আল্লাহকে পেতে কি লাগবে? মুজাহাদা। মুজাহাদা হচ্ছে কঠোর পরিশ্রম। কি? এই মুজাহাদার 3টা অর্থ। কয়টা? আমি 3টাই শোনাচ্ছি। আল্লামা ইমাম কুরতুবী তাফসীরুল কুরতুবীতে এই আয়াতের ব্যাখ্যায় লিখেন, মুজাহাদার প্রথম অর্থ হচ্ছে নাসরুদ্দিন ওয়ার রাদ্দু আলাল মুবতিলিন ওয়া কামউজ জালিমিন। আল্লাহর দ্বীনকে সাহায্য করা, কাফের মুশরিক বেঈমানদেরকে জ্ঞান এবং প্রজ্ঞা দিয়ে পরাজিত করা, আর যারা জালেম তাদের বিষদাঁতকে নির্মূল করে দেওয়া। সুবহানাল্লাহ। প্রথম অর্থ এটা। প্রথম হচ্ছে নাসরুদ্দিন, দ্বীনকে সাহায্য করা। ওয়ার রাদ্দু আলাল মুবতিলিন, কাফের মুশরিক বাতিলদের মতাদর্শকে কোরআন সুন্নাহর জ্ঞান দিয়ে খণ্ডন করা। 3 ওয়া কামউজ জালিমিন, কাফের মুশরিক বেঈমান যারা অ্যাগ্রেসিভ, অফেন্সিভ, ইসলাম ও মুসলমানকে আঘাত করতে আসবে, তাদের ক্ষেত্রে শক্ত হাতে প্রতিহত করে জালেমের বিষদাঁতকে নির্মূল করে দেওয়া। এটা মুজাহাদা। এটা কি? এখন দ্বীনকে সাহায্য কিভাবে করবেন প্রশ্ন আসে না? আমাদের মধ্যে অনেকে একামতে দ্বীনটাও বুঝে না। দ্বীনের সাহায্য কি? যিনি প্রতিদিন মসজিদে 5 বার আজান দেন, তিনি দ্বীনকে সাহায্য করছেন। যিনি নামাজ পড়ান, তিনি একামতে দ্বীনে আছেন। যিনি মাদ্রাসায় বসে মানুষকে হাদিস পড়ান, তিনি দ্বীন কায়েম করছেন। যিনি স্টেজে মানুষকে কোরআনের দাওয়াত দিচ্ছেন, তিনিও দ্বীনের কাজ করছেন। আর চূড়ান্ত পর্যায়ে যিনি জানমাল নিয়ে ময়দানে দ্বীনের জন্য ঝাঁপায় পড়ে, তিনি সবচেয়ে বেশি আল্লাহর দ্বীনকে সাহায্য করে। যে মুয়াজ্জিন, সে দ্বীন কায়েম করতেছে। সুবহানাল্লাহ। দ্বীনের সাহায্য। আমাদের দেশে মুয়াজ্জিন হইতে চায় না কেউ। মনে করি ছোট একটা কাজ, এটা অনেক বড় কাজ। যদি আজানে ইখলাস থাকে, কি থাকে? 7 বছর যে ঈমান ও ইখলাসের সাথে আজান দিবে, হাসর ময়দানে তার গর্দান আল্লাহ লম্বা করে দিবে। মানুষ দেখেই বুঝবে লোকটা মুয়াজ্জিন ছিল। কি ছিল? আপনি মুয়াজ্জিন না ইমাম? মাশাআল্লাহ, এই জন্য বেশি খুশি হয়েছে। আমাদের দেশে মুয়াজ্জিন হয় কে? যার বয়স চলে গেছে, রিটায়ার্ড, একটাও দাঁত নাই, আজান দিলে বাতাস বের হয়, এরে দেয় মুয়াজ্জিন। ঠিক না? যিনি নামাজ পড়াচ্ছেন, তিনি একামতে দ্বীন করছেন। যিনি হাদিস পড়াচ্ছেন, তিনি দ্বীনের মৌলিক কাজ করতেছেন। যিনি স্টেজে বয়ান করছেন, দ্বীনকে সাহায্য করছেন। আল্লাহওয়ালা বুজুর্গ পীর মাশায়েখ তরিকত তাসাউফের মাধ্যমে দ্বীনকে সাহায্য করছে। আর চূড়ান্ত পর্যায়ে যিনি জান ও মাল নিয়ে ময়দানে ঝাঁপায় পড়ছেন, তিনি দ্বীনের সবচেয়ে বড় সাহায্য করছেন। সুবহানাল্লাহ। তো মুজাহাদা কি? নাসরুদ্দিন, দ্বীনকে সাহায্য করা। 2 নাম্বার ওয়ার রাদ্দু আলাল মুবতিলিন, কাফের মুশরিক বাতিলদের বিকৃত মতাদর্শকে কোরআন সুন্নাহর মানদণ্ডে খণ্ডন করে দেওয়া। সুবহানাল্লাহ। এটা অনেক বড় মুজাহাদা। এটা অনেক বড়। 3 নাম্বার ওয়া কামউজ জালিমিন, জালেমদের বিষদাঁতকে। কাফের মুশরিক অমুসলিম আপনার সমাজে থাকতেই পারবে, যে কোনো ধর্মের লোক, আপনি তাকে আঘাত করবেন না। কিন্তু কাফের মুশরিকদের মধ্যে যারা ইসলাম ও মুসলমানকে আঘাত করতে চায়, তাদের ক্ষেত্রে আপনাকে কঠোর নীতি অবলম্বন করতে হবে। সেই ক্ষেত্রে ধৈর্যের কোনো সুযোগ।
আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহ তিনটা পন্থাই দিয়েছেন, শিথিল পন্থা, মধ্যপন্থা, চরম পন্থা। সুবহানাল্লাহ। শিথিল পন্থা, মধ্যপন্থা, চরম। আপনি আজান দিবেন, নামাজ পড়াবেন, হাদিস পড়াবেন, খানকায় বসে পিরি মুরিদি করবেন, কিংবা স্টেজে ওয়াজ করবেন, এসব হচ্ছে শিথিল পন্থা। এসব কি? আহকামে শারঈয়া, শরীয়তের বিধানকে প্রতিষ্ঠার ক্ষেত্রে মধ্যপন্থা। আর দ্বীন ইসলামের সুরক্ষায় শিরক ও কুফরের বিরুদ্ধে ইসলাম দিয়েছে আপনাকে চরম পন্থা। কি দিয়েছে? আমাদের দেশে আমাদেরকে ভুল ওয়াজ শোনায় অনেকে যে ইসলাম হচ্ছে, ইসলামে চরমপন্থা নাই, ইসলাম মধ্যপন্থা। আরে ভাই, ইসলামে উগ্রপন্থা নাই, সন্ত্রাস নাই, সহিংসতা নাই, ক্ষেত্র বিশেষ চরমপন্থা আছে। ক্ষেত্র বিশেষ। আচ্ছা বলেন তো, চরমপন্থা কোথায় নাই? আপনি গেছেন কানের ডাক্তারের কাছে, কান খুব সেনসিটিভ অর্গান না? কথা বলেন। কানের ডাক্তার আপনার ট্রিটমেন্ট করবে শিথিল পন্থায়, খোসা লাগলে তো পর্দা ছেদা। আবার আপনি গেছেন দাঁতের ডাক্তারের কাছে, তার পন্থা ভিন্ন, চরম পন্থা, শক্ত পন্থা। দাঁতের ডাক্তার ইনজেকশনটা দেখলে তো আপনার পানি শুকিয়ে যাবে, তারপর সারাশি দিয়া দাঁত টেনে যতই চিল্লান আপনি বের করে আনবে। দাঁতের ডাক্তার যদি কানের ডাক্তারের পন্থা নেয়, একটা দাঁতও খুলতে পারবে? পন্থা দুজনের। আসেন রাজনীতিতে আসেন, আপনি দাবি দাওয়া নিয়ে সড়কে নামছেন, পুলিশ এসে আপনাকে কি করবে? বাধা দিবে না? কথা বলে। প্রথম বাধা ব্যারিকেড দিবে, এটা শিথিল পন্থা। যত লাফালাফি ব্যারিকেডের ওই দিকে করেন, এই দিক, এটা শিথিল পন্থা। জনগণ ব্যারিকেড দিছে উল্টায়, পুলিশ চলে যাবে মধ্যপন্থায়, লাঠি চার্জ। জনগণও সমানে সমানে শুরু করছে, পুলিশ যখন চলে যাবে চরম পন্থা, সে বুলেট মারবে। পন্থা তিনটাই আছে কিনা? 5ই আগস্ট যে আপনারা দেশ স্বাধীন করছেন বলতেছেন, এটা কি গণতান্ত্রিক পদ্ধতিতে না চরম পন্থায়? বাংলাদেশে কোনো বুদ্ধিজীবী নামের গাঁজাখোর পাগল পাইবেন যে এটারে সন্ত্রাস বলবে? কথা বল। কেউ বিপ্লব বলতেছে, কেউ অভ্যুত্থান বলতেছে, কেউ বলতেছে নতুন স্বাধীনতা। যে যাই বলুক, পন্থাটা কি ছিল? আমার সাথে একমত? 16 বছর দেশের মানুষ ছিল শিথিল পন্থায়, হরতাল পিকেটিং, শুধু মাইর খাইছে। ছাত্র জনতা যখন চরম পন্থায় নামলো, দুই দিকে সমানে সমান, পুলিশ গুলি করছে, ছাত্র জনতা হাতে যা পাচ্ছে, জুতা, স্যান্ডেল, পাটকে, লিট, লড়াই তো দুই দিক হয়েছে। পন্থাটা কি ছিল? দেশের স্বাধীনতা স্বৈরাচার বিভক্ত করতে যে চরম পন্থা লাগছে কিনা? তো সকল ক্ষেত্রেই চরম পন্থা, শুধু ইসলামের স্বার্থে চরম পন্থা সন্ত্রাস, এই ভাওতাবাজি আর বাংলাদেশে চলবে না। ইসলাম তিনটাই দিচ্ছে, ক্ষেত্র বিশেষ শিথিল পন্থা, ক্ষেত্র বিশেষ মধ্যপন্থা, ক্ষেত্র বিশেষ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলিদ। যে মুমিন বান্দারা আমাকে পাওয়ার জন্য নফসের সাথে লড়াই করবে, সুবহানাল্লাহ, ময়দানে দ্বীনের শত্রুদের সাথে লড়াই করার চেয়ে নিজের নফসের সাথে লড়াই করা কোনো অংশে কম গুরুত্ব রাখে না। নফসের সাথে যে লড়াই করে জিতে যাবে, বুঝতে হবে তার মুজাহাদা 100% পুরা হয়ে গেছে। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। আরেকটা দল তারা বলে আমরা হাদিস মানি,
কিয়াস সমর্থন করবে। আর তৃতীয় ফেরকাটা ইহুদিদের চেয়ে নিকৃষ্ট। এরা বলে বুখারী মুসলিম সহ একটা হাদিসও সহিহ না, সব বানোয়াট আর জাল। এরা কি মুসলমান না কাফের? 21 মিনিট আমার সাথে কথা বলে পরাজিত হয়ে মস্তক নত করে বেরিয়ে গেছে। বর্তমানে আবার তারা তাদের মতবাদকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। আপনাদেরকে সাবধান হতে হবে। এই দেশের মুসলমান 5ই আগস্ট বুকের রক্ত দিয়ে বাংলাদেশকে নতুন করে তৈরি করেছে, পোলারিজম বা বহুত্ববাদকে প্রতিষ্ঠার জন্য নয়। বাংলাদেশ চলবে, এই দেশের মুসলমান যেভাবে চায় সেভাবেই বাংলাদেশ চলবে। কোরআন ও সুন্নাহ বিরোধী কোন আইন, কোন মতবাদকে বাংলাদেশের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না, হবে না। এখন বাংলাদেশে চলতেছে পোলারিজম, বহুত্ববাদ প্রতিষ্ঠা করবে, তো আর দেশ থাকবে না। আমাদের মধ্যে আর জঙ্গলের পশুর মধ্যে এই পোলারিজম বা বহুত্ববাদের অর্থ হচ্ছে সমকামীকে আইনি বৈধতা দিতে হবে। এখন চোরেরা মিলে যদি একটা মতবাদ বের করে, যতদিন বেকার সমস্যার সমাধান হবে না, চুরিকে বৈধতা দিতে হবে, বহুত্ববাদ বলে এটাকেও মানতে হবে। ওদিক দিয়ে গৃহস্থরে বলবে ঘরের দরজা লাগাও, আর চোরেরও বলবে শিং কাটো। এটা হচ্ছে বহুত্ববাদ। এটা আবিষ্কার করছে জর্জ সরস, মার্কিন ইহুদি ধনকুর, যে একটা মতবাদ বের করছে লিবারেল ডেমোক্রেসি। এটা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে 18 সালে সে $29 মিলিয়ন বাংলাদেশে পাঠাইছে। কত? একটা এনজিওর মাধ্যমে। এটার ভাগ বাংলাদেশের কিছু মৌলবী সাহেব খাইয়া হজম করে ফেলছে। সময় আসবে সব বলবো, শুধু বিধ্বস্ত দেশটা একটু দাঁড়াক। আমাদের কাছে যারা প্রচলিত রাজনীতিবিদ, তাদের বিশ্বাস ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়। আর উম্মতে মুহাম্মদের বিশ্বাস ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়। দেশ থেকে আমার জান বড়, জান থেকে আমার ঈমান বড়। ইসলাম বড়, কোরআন বড়, সুন্নাহ বড়। এই ক্ষেত্রে কোনো আপোষকে মেনে নিব না বাংলাদেশ। পারবেন ইনশাআল্লাহ? ফাম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি কাল কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো, আর তার নফস যা চাইলো তার থেকে নিজকে নিবৃত রাখলো, সুবহানাল্লাহ, আল্লাহ বলেন পরকালে জান্নাত হলো তার বাড়ি। নফসের সাথে জিহাদ করার অর্থ হচ্ছে যত নাপাক কাজ, খারাপ কাজ, গুনার কাজ সব নফস করতে চায়। প্রত্যেকটা গুনার কাজ চিত্তাকর্ষক। কি প্রত্যেকটা গুনার কাজ কি নফস চায়। মুমিন আল্লাহর ভয়তে করবে না। এই যে নফসের সাথে লড়াই, এটা হচ্ছে মুজাহাদার দ্বিতীয় অর্থ। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীতে আমরা কেউ স্বাধীন না। মুমিনরা কেউ আল্লাহর গোলামীর জিনজির আমাদের গর্দানে সোপর্দ আছে। আমাদের ব্যক্তি স্বাধীনতা নাই। আল্লাহর চাওয়াটাই আমাদের চাওয়া, আল্লাহর সিদ্ধান্তে আমাদের। সুবহানাল্লাহ বলবেন। অপরদিকে যারা অমুসলিম, অবিশ্বাসী, তারা স্বাধীন, যেমন খুশি তেমন সাজু। সেজন্য আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সহিহ মুসলিমের হাদিস, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, আর কাফেরের জন্য বেহেশত। দুনিয়াটা মুমিনের জন্য কি? জেলখানা,
কাফেরের জন্য। হাদিসের এই অর্থ যদি না বুঝি তাহলে আমরা কিন্তু বিপদগামী হব। দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, কাফেরের জন্য বেহেশত। না বুঝলে এটা বুঝবো যে দুনিয়াতে মুমিন শুধু কষ্ট করবে, মাইর খাবে, ভালো কিছু পড়বে না, ভালো কিছু খাবে না, আর যত সুখ শান্তি করবে কে? হাদিসের অর্থ এটা না। এই হাদিসের সবচেয়ে সুন্দর ব্যাখ্যা করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা। হাদিস সাক্ষ্য দেয় ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মূল্যবান পোশাক পরিহিত অবস্থায় আরবের তেজি ঘোড়ায় সাওয়ার হয়ে কোথাও যাচ্ছেন। এক ইহুদি পণ্ডিত ইমাম হাসানের পথ আটকায় দিল। ইমামে হাসান বললেন, কি চাও তুমি? ইহুদি পণ্ডিত বলল, হাসান, আপনার নানা জান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের অর্থ আমি বুঝি নাই, আপনি আমারে বুঝাই দিবেন। ইমাম হাসান বললেন, সেটা কি? ইহুদি বলল, আপনার নানা জান বলেছেন আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া মুমিনের জন্য জেলখানা, কাফেরের জন্য বেহেশত। আমি তো দেখি উল্টা। বলেন নাউজুবিল্লাহ। আপনি হলেন বর্তমানে সেরা মুমিন ইমাম হাসান, আপনার কত দামি পোশাক, মাথায় সুন্দর পাগড়ি, আরবের তেজি ঘোড়ায় আপনি বসে চলছেন, আপনি তো সুখে শান্তি সম্মানে আছেন, দুনিয়াটা না আপনার জন্য বেহেশত হইল। আর আমি ইহুদি, আমার পোশাক জীর্ণ শীর্ণ, চলার মতো বাহন নাই, পায়ে আমার জুতা নাই, আমার জন্য নাই দুনিয়া হইল জেলখানা। ইমামে হাসান বললেন, রে ইহুদি, আমার নানা জান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুঝার মতো শাহী দিমাগ আল্লাহ তোমারে দেন নাই, তুমি হাদিসটা বুঝো না। ইমামে হাসান যে ব্যাখ্যা দিলেন, আমি আমার ভাষায় সেই ব্যাখ্যাটা দিতে চাই। বলবো? জেলখানায় থাকার মানে এই না যে প্রত্যেক কয়েদি কষ্ট করবে, আর জেলখানার বাইরে থাকার মানে এই না যে যারাই স্বাধীন তারা সুখে শান্তিতে আছে। যেমন বাংলাদেশের অনেক শিল্পপতি, ভিআইপি, সিআইপি, মন্ত্রী, এমপি এখন জেলে আছে না? আমরা জানি অনেকে জামাইয়া ধরে আছে। আপনিও এরকম সুখ শান্তিতে আছে? কই? জেলে আছে। যারা ডিভিশন পায়, ফার্স্ট ডিভিশন, তাদেরকে একটা কামরা দেওয়া হয়, 2টা পত্রিকা দেওয়া হয়, লাইব্রেরিতে বই পড়তে পারে, বিকালে বাগানে হাঁটতে পারে, টেলিভিশন দেখতে পায়, মন চাইলে জেলার অনুমতিতে বাড়িতে কথা বলতে পারে, তার যা মন চায় সে খেতে পারে। কিন্তু আছে কই? এরকম সুখে শান্তিতে থাকা কোনো জেল আসামি যদি জেলারকে অ্যাপ্লিকেশন করে, স্যার 2 ঘন্টা সময় দেন, আমি গুলিস্তান স্টেডিয়ামে যে বিপিএল এর ক্রিকেট খেলা দেখে আসবে, তার এই শখ পূরণ হবে? জেলখানায় তার সব আছে, স্বাধীনতা। আর যে লোকটা বাইরে আছে, মনে করেন গুলিস্তানের ফুটপাতে ভ্যান গাড়ি চালায়, ওর যদি মন চায় বিপিএল খেলা দেখবে, কেউ থামাতে পারবে? টিকিট কাটবে। তার মানে যে জেলের ভিতরে আছে তার স্বাধীনতা, আর যে জেলের বাইরে, তার মুমিন দুনিয়ায় জেলখানায় আছে, তার স্বাধীনতা নাই, আল্লাহর হুকুমের বাইরে এক কদম সে চলতে পারে না। তার নফস চায় মদ পান করতে, সে মদ পান করে না। কার ভয়তে? জেনা করতে মন চায়, সে জেনা করে না। নামাজ ছাড়তে মন চায়, সে নামাজ ছাড়ে না। মাঘ মাসের প্রচন্ড শীতে নফস চায় কম্বল মুড়ি দিয়া ঘুমায় থাকতে আরো বেশি সময়, সে উঠে ঘুম থেকে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে চলে যায়। এই যে নফস যা চায় সেটা না মেনে আল্লাহর রেজামন্দির জন্য সাধনা করা, এটা হলো নফসের সাথে জিহাদ, এটা হলো মুজাহাদার দ্বিতীয় অর্থ। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা।
মুজাহাদার চূড়ান্ত ব্যাখ্যা ইমাম কুরতুবী লেখেন, মাসালুস সুন্নাতি ফিদ দুনিয়া কামাসালিল জান্নাতি ফিল উকবা ফামান দাখালাল জান্নাতা ফাকাদ সালিমা ওয়া কাযালিকা মান আখাযাস সুন্নাহ ফাকাদ সালিমা। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নত রেখে গেছেন, সেই সুন্নতের উদাহরণ হচ্ছে জান্নাতের মতো। যেমন কোন ব্যক্তি জান্নাতে প্রবেশ করলে সে নিরাপদ হয়ে যায়, রাসূলুল্লাহর সুন্নতকে যে দাঁত দিয়ে আঁকড়ায় ধরবে সে ওই রকম নিরাপদ হয়ে যাবে। তার মানে আল্লাহর হাবিবের সুন্নতের আমল করার চেয়ে বড় কোনো মুজাহাদা নাই। সুন্নতের বাইরে কোনো মুজাহাদা। অনেক সুফি দরবেশ দেখি 40 দিন গোশত খায় না। 40 দিন বলে এটা মুজাহাদা। এটা কি? এটা কি সুন্নত মোতাবেক আমল হইল? সুন্নত কি গোশত খাওয়া? কম কম মাঝে মধ্যে। গোশত একদম না খাওয়া সুন্নতের খেলাফ, আবার প্রতিদিন গোশত খাওয়া আরেক বেদাত। একদম ছেড়ে দিতে পারবেন না। হাদিস শরীফ সাক্ষ্য দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রুত তাআমি ফিদ দুনিয়া ওয়াল আখিরাতিল লাহমু। দুনিয়া ও আখিরাতে সর্বোত্তম খাদ্য হচ্ছে গোশত। মাঝে মধ্যে গোশত খেতে হবে। একদম গোশত খাবেন না তো শক্তি পাবেন কই? শক্তি না থাকলে মিয়া দাঁড়ায় নামাজ পড়তে পারবেন? কথা বলেন। এজন্য মাঝে মধ্যে গোশত খাওয়া কি সুন্নাহ, আবার প্রতিদিন খাওয়া বেদাত। হাদিস শরীফে আসছে, প্রতিদিন যেই ঘরে গোশত খাওয়া হয় ওই ঘরে আল্লাহর লানত আসে। লানত যে আসে এটা তো চোখেই দেখতেছেন। হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক। ব্রেন স্ট্রোক করলে হয় প্যারালাইজড। যেই ঘরে একটা প্যারালাইজড রোগী আছে ওই ঘরে শান্তি আছে কারো? কথা বলো। এটা লানত না? প্যারালাইজড রোগী অচল হয়ে পড়ে আছে, সবাই অশান্তিতে আছে। না কবর দিতে পারে, না দইরা হাঁটাইতে পারে। কথা বলেন। তো একরকম লানত না? তাহলে গোশত একদম ছেড়ে দেওয়া কি সুন্নতের খেলাফ না? একদম ছেড়ে দেওয়াটা সুন্নতের খেলাফ, আবার খুব বেশি খাওয়াও সুন্নতের খেলাফ। মুজাহাদা হচ্ছে তামাসসুক বিসুন্নাহ, জীবনের সকল ক্ষেত্রে সুন্নতের অনুসরণ। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় কোনো মুজাহাদা। অনেকে পয়সা আছে, টাকা আছে, কম দামি পোশাক পরে, মনে করে দামি পোশাক পরলে সুন্নতের খেলাফ। না, আল্লাহ যদি সুযোগ দেন দামি পোশাক পরাও সুন্নত। আর যদি সুযোগ না থাকে তালিযুক্ত পোশাক পরা তখন সুন্নত। অর্থাৎ রেদা বিল কাজা, আল্লাহ যেমনি খুশি আমি অমনি খুশি। সুবহানাল্লাহ। আল্লাহ যেমনি খুশি আমি অমনে। এখন আল্লাহ আপনাকে হাদিয়া দিছেন কারো মাধ্যমে দামি পোশাক, ওইটা পরা কি? জোরে বলেন। আবার আপনার কাছে নাই, টাকা নাই, দামি পোশাক নাই, তালি দিয়ে পোশাক পরা কি? তাহলে মুজাহাদা কি? সুন্নতের আমল। সুন্নতের আমলের বাইরে কোনো মুজাহাদা নাই। দামি পোশাক পরাও কি? ইমামে বাগাবী তাফসীর বাগাবীতে নকল করেছেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান ওয়া আলাইহি জুব্বাউন কিমাতুহু 4000 দারাহিম। সাহাবী বর্ণনা করেন, একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে উপস্থিত হলেন। আল্লাহর হাবিবের নূরের জিসিম মোবারকে যে জুব্বাটা ছিল 1500 বছর আগে সেই জুব্বার দাম ছিল 4000 দিরহাম। কত? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জুব্বাটা পরিধান করেছেন 1500 বছর আগে, ওই সময় তার দাম ছিল 4000 দিরহাম। হাদিসের ব্যাখ্যা আসছে, ওই যুগের কোন এক বাদশা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে
জুব্বাটা পাঠিয়েছিল। তা আল্লাহ কোনো নেয়ামত দিলে সেটা গ্রহণ করা কি সুন্নাত? সুবহানাল্লাহ বলেন। আবার হযরত ওমর তালিযুক্ত জুব্বাও পরছেন। তাহলে মুজাহাদা কি? আপনার সাধ্য থাকার পর আপনি ভালো খানা, ভালো পড়া, ভালো পোশাক বর্জন করবেন, এটা মুজাহাদা না, এটা বৈরাগ্য। এটা কি? আল্লাহ সুযোগ দিলে আপনাকে ভালো খেতে হবে, ভালো পড়তে হবে, ভালো দেখাতে হবে। আর যদি সুযোগ না থাকে আল্লাহর উপর রাগ করা যাবে না, ওই কমই সন্তুষ্ট থাকতে হবে। এটাই হচ্ছে মুজাহাদা, এটাই হচ্ছে সুন্নতের আমল। আমার দেশে অধিকাংশ মানুষের সুন্নত সম্পর্কে বিভ্রান্তি আছে। আমরা সুন্নত শুধু দেখি দাড়ি টুপি জুব্বা, দস্তরখানে খাওয়া, আর খাবারের পর একটু মিষ্টি খাওয়া, দুপুরে একটু খাওয়ার পর কাইলুলা করা, মাঝে মধ্যে একটু কদু খাওয়া। সুন্নত কি এতটুক? মুসলমান মনে রাখবেন, শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ সুন্নতের সংজ্ঞা দিয়েছেন। ফা আম্মা গুনিয়াতুত তালিবিনে ফা আম্মা সুন্নাতু ফাহিয়া মা সান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তির জন্য যে নীতি নির্ধারণ করে দিয়েছেন, সেই নীতির নাম সুন্নতে নববী। সুন্নতকে শুধু আমল হিসেবে গ্রহণ করলে হবে না, সুন্নতকে নীতি হিসেবে গ্রহণ করতে হবে। আমরা কি তা করছি? নামাজ, রোজা, হজ, যাকাতের ক্ষেত্রে সুন্নতকে নীতি হিসেবে মানছি, কিন্তু আমার ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, শিক্ষা দীক্ষা, সংস্কৃতি, আইন আদালত, ফৌজদারি, ব্যবসা বাণিজ্য, লেনদেনের ক্ষেত্রে রাসূলুল্লাহর রেখে যাওয়া নীতি বা সুন্নতকে আমরা গ্রহণ করি না। করছি না? লজ্জা হয় বলতে? করছি না, কিন্তু লম্বা গলায় বলি সুন্নি মুসলমান। কি বলি? সুন্নি মুসলমান। আরেকটা ঝগড়া তো আছে সুন্নি আর ওহাবি, ঠিক না? বলে সুন্নি ওহাবি খুব ঝগড়া হয় বাংলাদেশে। না আমরা খাঁটি সুন্নি চিনলাম, না খাঁটি ওহাবি চিনলাম, নিজেরা ঝগড়া করতেছি। সাবধান মুসলমান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ করতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, পোশাক আশাক, উঠা বসা, চলন বলন, শিক্ষা সংস্কৃতি, লেনদেন, ফৌজদারি, আইন আদালত, ব্যবসা বাণিজ্য, লেনদেন, সকল ক্ষেত্রেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ করলেই আপনি খাঁটি উম্মত, খাঁটি মুমিন এবং আপনি মুজাহাদায় সফল হয়েছেন বলে গণ্য হবে। বলেন সুবহানাল্লাহ। তা আমরা তো সুন্নত সব মানতে না পারলেও বিশ্বাস তো করি। বাংলাদেশে একটা নতুন দল বের হয়েছে, আহলে কোরআন দাবিদার। এরা সুন্নত বা হাদিসকে বিশ্বাস করে না। কোরআন অবিশ্বাসকারী মুসলমান হতে পারে, রাসূলুল্লাহর সুন্নত বা হাদিসের অস্বীকারীও মুসলমান হতে পারে না। এরা নিজেদের নাম রাখছে সুন্দর, আহলে কোরআন, মানে হাদিস মানে না, হাদিস বাংলাদেশে বাতিল ফেরকা না, এটা একটা অমুসলিম সম্প্রদায়। এদের সবচেয়ে বড় নেতা যেটা আমার কাছে গেছিল বছর 2 আগে, দেখছেন বোধহয় ভিডিওটা? কি দেখছেন? কইতে চাইও কয় না। কি দেখছিলেন? কুত্তার গোশত দিয়া খাওয়াইতে চাইছি। এই শয়তানটা সবচেয়ে খতরনাক। আহলে কোরআন দাবিদার যারা হাদিস মানে না, তাদের 3টা শ্রেণী। স্যার সৈয়দ আহমদ খানের অনুসারী যারা ওরিয়েন্টালিস্ট, তারা বলে আমরা কিছু হাদিস মানি যেটা বিজ্ঞানের সাথে সংঘর্ষ হয় না। আরেকটা দল তারা বলে আমরা হাদিস মানি কিয়াস সমর্থন করলে। আর তৃতীয় ফেরকাটা ইহুদিদের চেয়ে নিকৃষ্ট। এরা বলে বুখারী মুসলিম সহ একটা হাদিসও সহিহ না, সব বানোয়াট আর জাল। এরা কি মুসলমান না কাফের? 21 মিনিট আমার সাথে কথা বলে পরাজিত হয়ে মস্তক নত করে বেরিয়ে গেছে। বর্তমানে আবার তারা তাদের মতবাদকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে।
আপনাদেরকে সাবধান হতে হবে। এই দেশের মুসলমান 5ই আগস্ট বুকের রক্ত দিয়ে বাংলাদেশকে নতুন করে তৈরি করেছে, পোলারিজম বা বহুত্ববাদকে প্রতিষ্ঠার জন্য নয়। বাংলাদেশ চলবে, এই দেশের মুসলমান যেভাবে চায় সেভাবেই বাংলাদেশ চলবে। কোরআন ও সুন্নাহ বিরোধী কোন আইন, কোন মতবাদকে বাংলাদেশের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না, হবে না। এখন বাংলাদেশে চলতেছে পোলারিজম, বহুত্ববাদ প্রতিষ্ঠা করবে, তো আর দেশ থাকবে না। আমাদের মধ্যে আর জঙ্গলের পশুর মধ্যে এই পোলারিজম বা বহুত্ববাদের অর্থ হচ্ছে সমকামীকে আইনি বৈধতা দিতে হবে। এখন চোরেরা মিলে যদি একটা মতবাদ বের করে, যতদিন বেকার সমস্যার সমাধান হবে না, চুরিকে বৈধতা দিতে হবে, বহুত্ববাদ বলে এটাকেও মানতে হবে। ওদিক দিয়ে গৃহস্থরে বলবে ঘরের দরজা লাগাও, আর চোরেরও বলবে শিং কাটো। এটা হচ্ছে বহুত্ববাদ। এটা আবিষ্কার করছে জর্জ সরস, মার্কিন ইহুদি ধনকুব, যে একটা মতবাদ বের করছে লিবারেল ডেমোক্রেসি। এটা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে 18 সালে সে $29 মিলিয়ন বাংলাদেশে পাঠাইছে। কত? একটা এনজিওর মাধ্যমে। এটার ভাগ বাংলাদেশের কিছু মৌলবী সাহেব খাইয়া হজম করে ফেলছে। সময় আসবে সব বলবো, শুধু বিধ্বস্ত দেশটা একটু দাঁড়াক। আমাদের কাছে যারা প্রচলিত রাজনীতিবিদ, তাদের বিশ্বাস ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়। আর উম্মতে মুহাম্মদের বিশ্বাস ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়, দেশ থেকে আমার জান বড়, জান থেকে আমার ঈমান বড়, ইসলাম বড়, কোরআন বড়, সুন্নাহ বড়। এই ক্ষেত্রে কোনো আপোষকে মেনে নিব না বাংলাদেশ। পারবেন ইনশাআল্লাহ? রাসূলুল্লাহর হাদিসকে অস্বীকার করলে আর ইসলাম থাকে? কথা বলেন, ইসলামই তো থাকে না। আমি একটা উদাহরণ দেই। এই যে হাদিস অস্বীকারীরা যে কাফের, এটা বুঝতে হবে না আপনাদের? রাসূলুল্লাহর হাদিসকে অস্বীকার করলে আর ইসলাম থাকে? ইসলামের মূল ভিত্তি কয়টা? প্রথম হচ্ছে কালেমা, ঈমান। ঈমানের পর ইসলামের মূল ভিত্তি কি ভাই? সালাত। সে নামাজের কথা কোরআন শরীফে আছে না? 80 বারের বেশি। কিন্তু ফজর নামাজ আপনারা কয় রাকাত পড়েন? ফরজ, ফরজ। যোহর, আসর, মাগরিব, এটা কোরআন শরীফের কই আছে? হাদিস। তাহলে দেখা যায় হাদিস বাদ দিলে নামাজ শেষ। আল্লাহ নামাজের কথা বলছেন কোরআনে, আর 5 ওয়াক্তের কথা বলছেন। আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ বলছেন সালাত পড়ো, 5 ওয়াক্তের কথা বলছেন। কোন নামাজ কয় রাকাত কোরআন শরীফের কোথাও আছে? কই? হাদিস। তাহলে হাদিস বাদ দিলে নামাজ। নামাজের আগে কি করতে হয়? ওযু। ওযুর কথা কোরআন শরীফে আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ কি বলছেন? হে মুমিনগণ, ইযা কুমতুম ইলাস সালাহ, যখন তোমরা, আমরা যদি হাদিস বাদ দেই তো তরজমাটা এইরকম হয়, যখন তোমরা নামাজে দাঁড়াবে, তারপরে মুখ ধো, হাত ধো, মাসা করো, পা ধো। তাহলে কি নামাজ শুরু করার আগে ওযু না নামাজে দাঁড়াইয়ে ওযু? হাদিস বাদ দিলে এটার অর্থ আসে না। এজন্য এখানে হাদিস লাগবে, ইযা কুমতুম ইলাস সালাহ আই ইযা আরাদতুমুস সালাহ।
যখন তোমরা নামাজের ইরাদা করো আগে ওযু করো তারপরে নামাজে দাঁড়াও। তাহলে হাদিস বাদ দিলে নামাজও নাই ওযুও নাই। আচ্ছা ভাই, নামাজের পর ইসলামের আরেকটা ভিত্তি কি? না, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। নামাজের পর কি? এখন 52.5 তোলা রূপা আর তৎপরিমাণ টাকা যার উপর থাকবে, 7.5 তোলা সোনা তৎপরিমাণ টাকা যার উপর থাকবে তাকে বলা হয় মালেকে নেসাব। এই যে পরিমাণগুলো, এটা কোরআন শরীফের কোথাও আছে? কথা বলেন। ঘোড়ার জাকাত কি, ওসর কি, ফসলের জাকাত কি, বকরির জাকাত কি, নগদ টাকা 1 লাখ টাকা 2,500 টাকা জাকাত, এই সব সমাধান হাদিসে। কোথায়? কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। কাবা পর্যন্ত পৌঁছতে সক্ষম যারা, তাদের প্রত্যেকের উপর কাবার জিয়ারত বা হজ ফরজ। হজের দিন কোনটা? কথা বলেন। আরে 9 তারিখ আরাফার দিন। কয় তারিখ? 9 তারিখ। 9 তারিখে লক্ষ লক্ষ হাজি, 80 লাখ 90 লাখ হাজি কি কাবার চত্বরে থাকে না আরাফাত ময়দানে? আল্লাহ তো বললেন কাবার হজ, কিন্তু 9 তারিখ থাকি কই? কারণ হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হাজ্জু আরাফা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হজের 3টা ফরজ। কয়টা? তাওয়াফে জিয়ারত, ইহরাম আর আরাফাতে অবস্থান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হাজ্জু আরাফা, মানে হজের সবচেয়ে বড় ফরজ আরাফাতে। তাই হাদিস বাদ দিলে নামাজ, যাকাত, হজ একটারও অস্তিত্ব। তারপরে কি? সওম। রোজা কইলেন সওম কম যায় না? সওম, ঠিক না? আল্লাহ তাআলা সওমের 2টা অর্থ নিয়েছেন কোরআন শরীফে। কয়টা? সওমের একটা অর্থ সুকুত, কথা না বলে চুপ থাকা। সওমের আরেকটা অর্থ হচ্ছে ইমসাক, পানাহার থেকে বিরত থাকা। আল্লাহ দোনোটা শব্দ কোরআনে নিয়েছেন। এখন হাদিস না মানলে হবে কি এটা বুঝেন। আল্লাহ তাআলা বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলাকুম তাত্তাকুন। তোমাদের উপর সওমকে ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর। এখানে সওমের অর্থ হচ্ছে ইমসাক, পানাহার থেকে বিরত থাকা। আবার সূরা মারইয়ামে আল্লাহ বলেন মরিয়মকে যখন ইহুদিরা অপবাদ দিল, মরিয়মের স্বামী ছিল? কোন পুরুষের হাত তার গায়ে, আল্লাহর হুকুমে জিবরিল ফু দিছে, পেটে ঈসা জন্ম নিছে। কোন পুরুষের হাত লাগে নাই। এখন ইহুদিরা বিরক্ত করতেছে, এই তোমার বাবা ভালো, মা ভালো, তোমারও ভালো, বুঝলাম, পেটে বাচ্চা কেমনে? আল্লাহ তারে শিখাই দিয়েছেন, তিনি বলছেন ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। রহমানের নামে মান্যত করছি আমি কোনো মানুষের সাথে কথা বলবো না। তে পানাহার না করাকে আল্লাহ কি বলছেন? সওম। চুপ থাকাকেও কি বলছেন? আর এই ব্যাখ্যা কোথায় সওমের অর্থ পানাহার না করা, কোথাও সওমের অর্থ চুপ থাকা, এই ব্যাখ্যা পাওয়া যায় কই? হাদিসে। এখন যদি কোনো শয়তান, কাফের, মুরতাদ, বেঈমান বলে হাদিস মানি না, সে তো সুবিধা পেয়ে গেল। কি সুবিধা? সে রমজান মাসে সওমের 2য় অর্থ নিবে, চুপ থাকা। অর্থাৎ 3 বেলা পেট ভরে খাবে, শুধু কথা বলবে না, চুপ থাকবে। তাহলে রোজা থাকে? তাহলে সুন্নাহ বা হাদিস অস্বীকারী মুসলমান না কাফের? এরা চটকদার নাম নিছে আহলে কোরআন, এই নাম ধারণ করে মানুষকে বেঈমান বানাচ্ছে। এদের ব্যাপারে উলামায়ে কেরামকে সর্বোচ্চ ভূমিকা রাখতে হবে। তাহলে মুজাহাদার 3য় ব্যাখ্যা হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে সুন্নতের অনুসরণ। সুবহানাল্লাহ বলবেন। এই মুজাহাদা যখন হয়ে যাবে তখন আপনার নাম মহসিন। কি নাম? মহসিন বুঝেন? কথা বলেন।
ব্যক্তি যখন ঈমান আনে তার নাম মুমিন, যখন শরীয়তের বিধান মানে তার নাম মুসলিম, যখন আল্লাহর ইবাদতে কঠোর পরিশ্রম করে তার নাম মুহসিন। সুবহানাল্লাহ বলবেন। ঈমান আনলে মুমিন, শরীয়ত মানলে মুসলিম, আল্লাহর ইবাদতে কঠোর পরিশ্রম করলে মুহসিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক ঈমানদার উম্মত যত বড় গুনাহগার হোক বেহেশতে যাবেই যাবেই যাবে। ইনশাআল্লাহ না, অবশ্যই, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ যেটা ইয়াকিনী ভাবে বলছে ওটা ইনশাআল্লাহ বলা যাবে? বউ তালাক দেওয়ার সময় কেউ যদি বলে ইনশাআল্লাহ 1 তালাক, ইনশাআল্লাহ 2 তালাক, ইনশাআল্লাহ 3 তালাক, তালাক হবে? আকীদার কিতাবে আসছে কেউ যদি বলে ইনশাআল্লাহ আমি মুমিন, সে মুমিন হবে না। যে বিষয়টা ইয়াকিনী ওইখানে ইনশাআল্লাহ বলার কোনো সুযোগ নাই। আল্লাহ তার হাবিবের সাথে ওয়াদা করছেন কোরআন শরীফে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়াতে আল্লাহ আপনাকে সবচেয়ে বেশি নিয়ামত দিয়েছেন, আখিরাতে আরো এত বেশি নিয়ামত আল্লাহ আপনাকে দিবেন, আপনি রাসূল রাজি হয়ে যাবেন। সূরা দোহার তাফসীরে এসেছে, সূরা দোহা নাজিলের পরে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে ডেকে বললেন, সাহাবীরা, আল্লাহ তাআলা আমার সঙ্গে ওয়াদা করেছেন হাসর ময়দানে কিয়ামতের দিন আমি যতক্ষণ রাজি না হই আল্লাহ আমার কথা শুনতেই থাকবেন। তোমাদের সঙ্গে আমি ওয়াদা করে যাই, লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আমার রক্ত ঝরা দিনের কালেমা বিশ্বাস করেছে এমন একজন মুমিন যতক্ষণ জাহান্নামে থাকবে আমি রাসূল রাজি হব না। আল্লাহর হাবিবের প্রত্যেক ঈমানদার উম্মতকে আল্লাহ বেহেশত দিবেন। যদি গুনাহগার হয় আগে আযাব দিবেন, পরে। কিন্তু যে মুহসিন হয়ে যাবে আল্লাহর ওয়াদা 1 সেকেন্ডের জন্য আল্লাহ তার জাহান্নাম দিবেন না। বিনা আযাবে, কম হিসাবে, কারো কারো বিনা হিসাবে আল্লাহ বেহেশত দান করবেন। তো মুহসিন হবেন? মুজাহাদা লাগবে। এখন শিক্ষা, কয়টা কাজ করবেন? দিনকে সাহায্য করবেন। দিনের সাহায্য করতে বড় মাওলানা হইতে হবে না? প্রত্যেক দিনদার দিনকে সাহায্য করতে পারে। দিনের পক্ষ থাকাই দিনকে সাহায্য করা, ঠিক না? কাফের মুশরিক বাতিলের বিরুদ্ধে অবস্থান হবে লোহার বুটের মতো শক্ত। 2 নাম্বার, নফসের সাথে লড়াই করবেন। মন অনেক কিছু চাইবে, আল্লাহর ভয়তে করবেন না। 3 নাম্বার, চূড়ান্ত কথা, জীবনের সকল ক্ষেত্রে সুন্নতের অনুসরণ করবেন। তাহলে আপনি হবেন কি? মুহসিন। আল্লাহ বলেছেন ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ মুহসিন বান্দাদের সাথেই আছেন। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা বুঝছেন? জি না, এটা এত সহজে বুঝবেন না। আমি একটু বুঝাতে চাই, আপনাদের সময় হবে? 10 মিনিটে বুঝাচ্ছি বিষয়টি। আল্লাহ মুহসিন বান্দাদের সাথে, তার অর্থ কি? পৃথিবীতে আল্লাহর যে বান্দা, এই মিয়া বসো বসো বসো, তাড়াতাড়ি আসো ওযু করে। জোয়ার মানুষ এত ঢিলা হইলে হয় নাকি? কেউ উঠার চেষ্টা করবেন না, আর দরকার হলে যাবেন ওযু করে চলে আসবেন। পারবেন না ইনশাআল্লাহ? এখন আর উঠার সুযোগ নাই। আল্লাহ মুহসিন বান্দাদের সাথে, তার অর্থ হচ্ছে আল্লাহ পৃথিবীতে মুহসিন বান্দার জন্য 4টা জিনিস ওয়াজিব করবেন। সুবহানাল্লাহ বলবেন। কয়টা জিনিস? 4টা জিনিস। তার প্রথম হচ্ছে নুসরাত। প্রথম কি? 2 নাম্বার ইজ্জত, 4 নাম্বার রাহমাত, 3 নাম্বার রহমত, 4 নাম্বার কুওয়াত। সুবহানাল্লাহ। আল্লাহর যে বান্দা মুহসিন হয়ে যাবে, আল্লাহর উপর ওয়াজিব হচ্ছে তার উপর রহমতের বর্ষণ করবেন, তার ইজ্জত আল্লাহ রক্ষা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে গায়েব থেকে সাহায্য করবেন। 4 নাম্বার, আল্লাহ তাকে রূহানি শক্তি দান করবেন।
সুবহানাল্লাহ। আল্লাহ সবচেয়ে প্রিয় হচ্ছে আল্লাহর মুহসিন বান্দা, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর মুহসিন বান্দাকে যে আল্লাহ সাহায্য করেন, ইজ্জত রক্ষা করেন, সম্মান দেন, শক্তি দেন, এই কথাটা বোঝাবার জন্য সূরা ইউসুফ থেকে আমি একটি দৃষ্টান্ত আপনাদের সামনে দিচ্ছি। হযরত ইউসুফ আলাইহিস সালাম প্রচন্ড সুন্দর ছিলেন, ঠিক না? তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে জুলাইখার সঙ্গী সাথীরা আঙ্গুল কেটে ফেলছে, জানেন না? ইউসুফ জুলাইখার কেচ্ছা বলা আমার উদ্দেশ্য না, কোরআন শরীফে যা আসছে হাদিস মোতাবেক তা বলছি। ইউসুফ অনেক সুন্দর ছিল। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মেরাজের রাতে আমি চতুর্থ আকাশে ইউসুফকে দেখেছি, কদ উতিয়া শাতরাল হুসনে, সৌন্দর্যের অর্ধেক যেন আল্লাহ তাকে দান করছে, এমন সুন্দর ছিল। তবে মনে রাখবেন মুসলমান, ইউসুফের সৌন্দর্য দেখে কেউ মুসলমান হয় নাই, কিন্তু আল্লাহর হাবিবের সৌন্দর্য দেখে অনেক কাফের মুসলমান হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যে জামাল, যে সৌন্দর্য দান করেছিলেন, তা ভাষায় প্রকাশ করার শব্দ নাই, লেখার মতো কলম নাই, চিন্তা করার মস্তিষ্ক নাই। শামাইল তিরমিজি সাক্ষ্য দেয়, সাহাবী রওয়ায়াত করেন, ইদা তাকাল্লামা রুইয়া কান-নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন বেহেশতি হাসি আসতেন। রাসূলুল্লাহ যখন হাসতেন ওনার সামনের দুই দাঁতের মাঝখান দিয়ে নূর বেরিয়ে যেত। রাসূলুল্লাহ হাসলে ওনার দুই দাঁতের মাঝখান থেকে নূর বের হইতো, আর আমি আর আপনি হাসলে দুই দাঁতের মাঝখান থেকে বাতাস বের হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে আল্লাহ কি সৌন্দর্য দিয়েছিলেন। সহিহ বুখারী দ্বিতীয় খণ্ড 910 পৃষ্ঠার হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খালেদ সাইফুল্লাহ যুদ্ধে গিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম খালেদের বিজয়ের জন্য আল্লাহর হাবিব দোয়াতে হাত তুলেছেন। রাসূলুল্লাহ যখন দোয়াতে হাত তুললেন, হাত্তা রাআইতু বায়াদা ইবতাইহি, আমি আল্লাহর হাবিবের দুই বগলের নূরের চমক দেখতে পেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বগল থেকেও নূর বের হইতো, সুবহানাল্লাহ। খাসাইস কুবরাতে এসেছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, ইমাম সুয়ুতির সংকলন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ইউসুফের সৌন্দর্য দেখে জুলাইখার সঙ্গী সাথীরা মোটে আঙ্গুল কেটেছে। ওয়াল্লাহি লাউ রাআইনা জাবিনাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আসারনা বিতাকতি ইসসুদুর আলাল ইয়াদি। আল্লাহর কসম, ওরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের কপালটা একবার দেখতো, আঙ্গুল নয় আঙ্গুল নয়, তারা তাদের কলিজাগুলো কেটে টুকরা টুকরা করে দিত। ইউসুফের সৌন্দর্য দেখে কোন কাফের মুসলমান হয় নাই, কিন্তু আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য দেখে ১৫০০ বছর আগে সাইবা ইবনে উসমান হুনাইনের যুদ্ধে কালেমা পড়ে মুসলমান হয়ে। তো পূর্বের নবীদের মধ্যে অনেক সুন্দর ছিলেন হযরত ইউসুফ, এটা তো জানেন। ইউসুফ আলাইহিস সালাম থাকতেন মিশরে আজিজে মিসরের বাড়িতে। আজিজে মিসরের কোনো নাম না, এটা মিশরের ফাইন্যান্স মিনিস্টার, অর্থমন্ত্রীর উপাধি ছিল কি আজিজে মিসর। আজিজে মিসরের স্ত্রী আবার ছিল ওই সময়ের মিস ওয়ার্ল্ড, দুনিয়ার সবচেয়ে সুন্দরী, বুঝলেন? আল্লাহ পাক বলেন, টকবকে যুবক হযরত ইউসুফের সৌন্দর্যে মুগ্ধ হয়ে পাগল পারা হয়ে গেছে জুলাইখা। আল্লাহ পাক বলেন, ওয়ারাওয়াদাতহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক ক্বালা মাআযাল্লাহি
ইন্নাহু রাব্বি আহসানা মাথওয়াই ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। আল্লাহ পাক বলেন, ইউসুফ যে ঘরে ছিল সে ঘরের মেয়েটি তার প্রতি আসক্ত হয়ে গেল। মহিলাটির নাম কি ছিল? জোরে বলে। কোরআন শরীফে আল্লাহ নাম নিলেন না কেন? পরবর্তীতে তো জুলাইখার সাথে ইউসুফ নবীর বিয়ে হয়েছে, পয়গম্বরের স্ত্রী, তার নাম আল্লাহ নেন নাই। নিছেন? কথা বলেন। আসিয়া ছিলেন জান্নাতি নারী, তার নামটাও কোরআনে আল্লাহ নেন নাই, বলেছেন ইমরাআতু ফেরাউন, ফেরাউনের স্ত্রী। আল্লাহ চান মহিলাদের নামটা গোপন থাক। মহিলাদের নাম আল্লাহ চান মহিলাদের নাম গোপন থাক। আর আপনারা বাংলাদেশে মহিলাদেরকে এখন রাস্তায় নামাই দিয়েছেন। সংসদে রাখছেন 30টা আসন, ভোট ছাড়া। এটার নাম সংরক্ষিত আসন। কথা বলে না। সমানে বাংলাদেশের চেয়ারম্যানই মেম্বারিতে মহিলারা দাঁড়াচ্ছে। যেখানে নাম গোপন রাখা হয়েছে ওখানে দেখা যায় বিশাল পোস্টার মহিলা ইলেকশন করতেছে। বাংলাদেশে কুতকুতি বেগমকে কুত্তা মার্কায় ভোট দিন, বিশাল পোস্টার, মানুষ ছবি দেখতেছে, নাম দেখতেছে। ভাই, মহিলাদের কাজ নির্বাচন করা না, মহিলাদের কাজ হচ্ছে আদর্শ সন্তান তৈরি করার জন্য বাড়িতে নেতৃত্ব দেওয়া, সংসার ঠিক রাখা। মহিলা ঠিক, সন্তান ঠিক, সন্তান ঠিক, জাতি ঠিক, জাতি ঠিক, দেশ ঠিক। আপনার বাল্যকালে স্কুলে একটা ভাব সম্প্রসারণ করছেন না? বনেরা বনে সুন্দর। জোরে বলেন। শিশুরা মাতৃক্রোড়ে। এই এক লাইনের ভাব সম্প্রসারণ আমরা লিখতাম 1 পৃষ্ঠা। এখন আর পড়ায় না, এগুলো নাই। বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। আমি চাই আরেকটা লাইন যোগ করে দিতে, করব? বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে, সতী সাধ্বী নারীরা স্বামীর গৃহে। আমার কথা তো আর বইতে আনবে না ওরা, কি বলেন? আপনারা মনে রাখলেই। আল্লাহ জুলাইখার নামটা নেন নাই, তাহলে মা বোনদের নামটাও কি থাকবে? গোপন থাকবে। জুলাইখা আসক্ত হয়ে বলল হাই তালাক। আল্লাহ বলেন ওয়াগাল্লাকাতিল আবওয়াব। হযরত ইউসুফকে পর্যদস্ত করতে সে খাস কামরায় নিয়ে বাইরে অসংখ্য দরজা লাগাই দিয়েছে। শরীরের কাপড় খুলে বলল হাই তালাক। এটা একটা সুরিয়ানি শব্দ, আল্লাহ কোরআনে আরবি হিসেবে নিয়েছেন। আই তাল, আমার কাছে আস। হযরত ইউসুফ তখন যুবক মানুষ, জুলাইখা সেরা সুন্দরী যুবতী, নির্জন নিবৃতে কামরার ভিতরে নিয়ে জুলাইখা যখন ইউসুফকে ডাকলেন, হযরত ইউসুফ বললেন ক্বালা মাআযাল্লাহি ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই। আমি মহান আল্লাহর কাছে তোমার এই কুপ্রস্তাব থেকে পানাহ চাই। আমার রব আমাকে উত্তম বাসস্থানের ব্যবস্থা করেছেন, আমি জালেম হতে চাই না। আমার মনিবের স্ত্রীর সঙ্গে খেয়ানত করে আমি জালেমের কাতারে থাকতে চাই না। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। জালেমরা কখনো সফলতা লাভ করতে, দেখছেন না বাংলাদেশে, জালেমরা কখনো সফল। পালাইছে যারা, ওদের থেকে আসবে যারা, ওদের শিক্ষা নিতে হবে। জুলুম করা, জালেমকে আল্লাহ পছন্দ। এখন ইউসুফ আলাইহিস সালাম বাঁচলেন কেমনে? উনি তো যুবক, নির্জন কামরা, মিশরের সেরা সুন্দরী, উলঙ্গ হয়ে ডাকতেছে, বাঁচলো কেমনে? আল্লাহ তথ্যটা ফাঁস করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা
আররা বুরহানা রাব্বি কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ হাম্মাত বিহ, জুলাইখা তার মনোবাসনা পূর্ণ করার জন্য ইউসুফের সঙ্গে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিল, তার ইচ্ছাকে চূড়ান্ত করল। আল্লাহ পাক বলেন ওয়া হাম্মা বিহা, ইউসুফও দুর্বল হয়ে গেছিল। লাউলা আররা বুরহানা রাব্বি, যদি ইউসুফ তার রবের নিদর্শন না দেখত সেও দুর্বল হয়ে যেত এবং সে নিজেও জুলাইখার প্রস্তাবে সম্মত হয়ে যেতে পারত। বাঁচাইছেন কে? আল্লাহ। কেন? আল্লাহ বলেন ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, আই ইন্নাহু মিন ইবাদিনাল মুহসিনিন। কারণ ইউসুফ ছিল আমার মুহসিন বান্দাদের একজন। মুহসিন বান্দাকে রহমত করেন কে? আল্লাহ। হেফাজত করেন কে? আল্লাহ। ইজ্জত দেন কে? আল্লাহ। শক্তি দেন কে? আল্লাহ। কি শক্তিটা আল্লাহ ইউসুফকে দিয়েছিলেন সামনে আল্লাহ বলতেছেন ওয়াস্তাবাকাল বাবা ওয়া কদ্দাত কামিসাহু মিন দুবুরিন ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। ইউসুফ ইউ টার্ন নিয়া একটা দৌড় দিছে তার গুনাহ থেকে বাঁচতে। এসে দেখে দরজায় তালা, তিনি তালা ধরলেন, তালা খুলে গেল। তাফসীর সাক্ষ্য দেয় একে একে 7টা দরজা 7টা তালা খুলে গেল। জুলাইখা পিছনে দৌড়িয়ে এসে হযরত ইউসুফের পিছনে জুব্বা ধরছে, জুব্বা ছিঁড়ে গেছে। দুজন বের হয়ে দেখে আজিজে মিসির দাঁড়ায় আছে। ধরা খাইছে কে? কথা বলে জুলাইখা। ইউসুফ ধরা খাবে কেমনে? নিষ্পাপ মানুষ। জুলাইখা ধরা গেছে। মহিলাদের চিরাচরিত অভ্যাস, সুর পাল্টাইতে সময় সুর পাল্টায়া জুলাইখা বলতে লাগলো قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। আজিজে মিসর, ছেলেটারে বাড়িতে আনছো, তুমি সম্মান দিয়া রাখছো, সে যদি তোমার স্ত্রীর সাথে খারাপ কাজের নিয়ত করে শাস্তিটা কি হওয়া দরকার? তারে হয় জেলখানায় দেওয়া দরকার কিংবা কঠিন শাস্তির ব্যবস্থা করা দরকার। মিথ্যা বলছে না? হযরত ইউসুফ এবার আত্মপক্ষ সমর্পণ করে বললেন, সমর্থন করে বললেন قالت هي راودتني عن نفسي وشهد شاهد من أهلها إن كان قميصه قد من قبل فصدقت وهو من الكاذبين। ওই ঘরে এক ছোট্ট বাচ্চা ছিল, 6 মাসও তার বয়স হয় নাই, জবান ফুটে নাই। আল্লাহ ইউসুফের চরিত্র আর ইজ্জত রক্ষায় সেই অস্ফুট বাচ্চার মুখে ভাষা ফুটায় দিলেন। ছোট্ট বাচ্চাটি নিষ্পাপ কণ্ঠে বলতে লাগলো, আজিজে মিসর, তুমি তল্লাশি করে দেখো, ইউসুফের জুব্বাটা যদি সামনের দিক দিয়া ছিন্ন হয়, তোমার বউ সত্যবাদী, ইউসুফ মিথ্যাবাদী। ওয়া ইন কানা কমিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। আর যদি দেখো ইউসুফের জুব্বাটা পিছন দিক দিয়া ছিঁড়ছে, তাহলে তোমার বউ মিথ্যাবাদী, ইউসুফ সত্যবাদী। সুবহানাল্লাহ। সাক্ষ্য দিচ্ছে কে? বাচ্চা, 6 মাসেরও কম বয়সের বাচ্চা। মুহসিন বান্দার ইজ্জত কে রক্ষা করেন? আল্লাহ। রহমত কে করেন? আল্লাহ। সাহায্য কে করেন? আল্লাহ। শক্তি কে দেন? আল্লাহ। সুবহানাল্লাহ বলে। এবার তল্লাশি শুরু হলো। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন ক্বালা ইন্নাহু মিন কাইদিকুম
ইন্না কাইদাকুন্না আযীম। আজিজ মেসের যখন দেখলো জুব্বাটা পিছন দিক দিয়ে ছিটছে, তিনি বুঝে গেলেন তার বউ দোষী, অপরাধী, ইউসুফ নিষ্পাপ। সুবহানাল্লাহ বলবেন না? তিরস্কার করে আজিজে মেসের তখন তার স্ত্রী জুলাইখাকে বলল, এসব তোমরা মহিলা জাতি তোমাদের চক্রান্তের অংশ, আর নিশ্চয়ই তোমরা মহিলা তোমাদের চক্রান্ত মারাত্মক, এটা পুরুষেরা বুঝে উঠতে। এরপরে তিনি ইউসুফকে বললেন, ইউসুফ আ'রিদ আন হাদা ওয়াস্তাগফিরি লিযামবিক ইন্নাকা কুনতি মিনাল খাতিন। ইউসুফ, তুমি মনে কষ্ট নিও না, জুলাইখার দিক থেকে তোমার মনোযোগ সরিয়ে ফেলো, তুমি নির্দোষ, তুমি নিষ্পাপ। জুলাইখা, তুমি পাপী, তুমি দোষী, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, তুমি গুনাহগারদের অন্তর্ভুক্ত। তাহলে বোঝা যাচ্ছে বান্দা যখন ইবাদত বা মুজাহাদার মাধ্যমে মুহসিন হয়ে যায়, গুনার কাছ থেকে বাঁচায় কে? ওই বান্দাকে আল্লাহ এমন কোনো কাজ করতে দেন না যার মাধ্যমে সে জাহান্নামে যাবে, আল্লাহ তাকে রক্ষা করেন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেয়ারা উম্মত, আমাদের এখন একটাই কাজ, সুন্নত তরিকায় চলে আল্লাহকে ভয় করে মুজাহাদার মাধ্যমে আমরা খাঁটি উম্মত মুহসিন হতে চাই। রাজি আছেন সবাই? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। অনেক সময় চলে গেছে, আপনারা ধৈর্যের সাথে বসলেন, আমি আর আপনাদের কষ্ট দিচ্ছি না। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি বিদায় লগ্নে দল যার যেটাই থাক, আপনারা কিন্তু পরস্পর ভাই ভাই, মনে থাকবে? নিছক রাজনৈতিক স্বার্থে একজন আরেকজনের বাড়িঘর হামলা করবেন না, লুটপাট করবেন না, তাহলে কাল কিয়ামতের দিন হয়ে যাব তিনটি স্বার্থে। কটি স্বার্থে? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আমরা এক হয়ে যাব, আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক থাকব। দেশে যদি যায় তো রাজনীতি করবেন কোন? কথা বল। ক্ষেত যদি বেদখল হয় ফসল ফলানো যাবে তো দেশ টিকাইতে হবে না? আপনারা যদি পরস্পর হানাহানি আর রাজনৈতিক সংঘাত বাড়ান, সিভিল ওয়ার, গৃহযুদ্ধ হবে। এটাই পশ্চিমারা চাচ্ছে। গৃহযুদ্ধ হলেই এখানে তারা সামরিক আগ্রাসন চালাবে। এটা হতে দিবেন? মিলেমিশে থাকবেন, মিলেমিশে থাকবেন না? কয়টা স্বার্থে এক থাকবেন? এগুলো আদায়ে এক থাকবেন, আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় এক। আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে তিনটি অমুসলিম সম্প্রদায় কাজ করতেছে, এদের ব্যাপারে আপনাদের সতর্ক হতে হবে। তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? তারা মানুষকে ধোঁকা দেয়। মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নাম রাখে, তাই বলি কি তারা মুসলমান হবে? আরে ভাই, দাড়ি রাখলেই কেউ যদি মুসলমান হইতে পারত তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? সে কি মুসলিম ছিল না অমুসলিম? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? দিল্লি পার্লামেন্টে দেখবেন অনেক হিন্দু এমপি টুপি লাগায়, তাই বলে কি মুসলিম হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানিরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির, নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার হাজার
হাজার বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল মিথ্যা নবুয়তের দাবিদার শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। এই শয়তানটার উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব আসছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। ইতিমধ্যে তারা বাংলাদেশে 100 সেন্টার করে ফেলছে। আপনাদের গাজীপুর বোট বাজারে একটা সেন্টার করে ফেলছে। বাংলাদেশে 100 সেন্টার করছে। কথা বুঝেন না? তারা মানুষকে ধোঁকা দেয়, উপাসনালয়কে মসজিদ বলে। কাফেরদের উপাসনালয় মসজিদ হতে পারে? হিন্দুদের উপাসনালয় কি? মন্দির। খ্রিস্টানদের গির্জা, ইহুদিদেরটা সিনাগগ। এগুলোকে মসজিদ বলা যাবে? তাদের চেয়ে নিকৃষ্ট কাফের কাদিয়ানি সম্প্রদায়, তাদের উপাসনালয়কে মসজিদ বলা যাবে না। নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জান ও মাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন? হাত তুলে দেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করেন? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, আর এফএল এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের। নৈতিক দায়িত্ব হিসেবে এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। মনে থাকবে? আরেকটি অমুসলিম সম্প্রদায় মানুষকে ধোঁকা দিচ্ছে, এটা হচ্ছে ঈসাই জামাত। কি? এটা খ্রিস্টানদের একটা ছদ্ম দল, এদের নাম রাখছে ঈসাই জামাত। এরাও দাড়ি রাখে, টুপি লাগায়, মানুষকে খ্রিস্টান বানায়, আর বলে তুমিও মুসলমান, তবে তুমি ঈসার উম্মত মুসলমান। নাউজুবিল্লাহ বলবেন। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? এই ফেরকার ব্যাপারে আপনাদের সাবধান থাকতে হবে। আরেকটি বাতিল ফেরকা মাথা চারা দিছে, এটার নাম হিজবুত তাওহীদ। এটা বাংলাদেশের 64 জেলায় কাজ করতেছে। এরা মানুষকে বিভ্রান্ত করে। নামাজ বলে না, বলে নোমাজ। ইমাম বলে না, বলে এমাম। কিতাব বলে না, বলে কেতাব। এরাও বলে যে নামাজ হচ্ছে ব্যায়াম, নামাজ পড়তে উজুর দরকার নাই, উজু না থাকলেও নামাজ হবে। বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য তারা ছড়াচ্ছে, তাদের ব্যাপারেও সাবধান থাকবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক। যে কমিটি আমাদের এই ভাদুন গ্রামবাসী, এটা কোন থানায়? পুবাইল কি থানা? আগে টঙ্গীতে ছিল, গাজীপুর সদরে ছিল।
তাহলে আপনারা থানা পেয়ে গেছেন না? বেশ ভালো, এখন উন্নয়ন হবে। তো আমি দোয়া করি এই কমিটির জন্য। আমাদের সময় না থাকাতে বর্ষাকালে আমরা তারিখ দিয়েছি, আল্লাহ দয়া করছেন আমাদের উপর, বৃষ্টিপাতল নাই। হ্যাঁ, আল্লাহর খুব দয়া। আমি দোয়া চাই সবার জন্য, এই কমিটির জন্য, সবার জন্য। বিশেষ করে আমাদের কিছু নেতৃবৃন্দ আসছেন, আমি যা টের পাইছি। কিছু বলবেন আপনারা? না দোয়া নিবেন? একটু দেন, হ্যান্ড মাইকটা দেন। এরা আসে, আমি সবসময় যে কোনো দলের নেতৃবৃন্দকে মূল্যায়ন করি, কারণ আল্লাহর দ্বীনের কাজে এদেরও তো হেদায়েত দরকার আছে। কি বলেন? এদের সাথে যদি বন্ধুত্ব না থাকে আপনাদের, তা আপনারা এদেরকে কাজে লাগাবেন কেমনে? وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ। রব্বুল আলামিন ভাদুন গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক আজকের মাহফিলে তোমার জাকের শাকের বান্দা পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়ে হাত তুলেছি। এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগির সব গুনাহ রাশি মাফ করে দাও। আল্লাহ তাআলা হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। রব্বুল আলামিন একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। আমিন। আল্লাহ তাআলা হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। আল্লাহ একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্ন দেখার সৌভাগ্য লাভ করেছে, জীবনে বারবার দেখার জন্য আল্লাহ তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, সকল মুসলমান বাবা মার খবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ পর্দার আড়ালের মা বোনদের মনের দুঃখ কষ্টগুলো দূর করে তাদের প্রত্যেককে একটি সোনার সংসার হাদিয়া করে দাও। আল্লাহ আমার কলিজার টুকরা যুবক ভাইগুলোকে তোমার হাতে সঁপে দিলাম, প্রত্যেককে খাঁটি ইমানদার বানায় দাও, সহি আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাহ জামাতের অনুসারী বানায় দাও, প্রত্যেককে খাতমে নবুয়ত আন্দোলনের সৈনিক বানায় দাও। আল্লাহ যাদের চাকরি নাই চাকরি দাও, যাদের ব্যবসা আছে ব্যবসায় বরকত দাও। আমার যে যুবক ভাইটা বিদেশ যাবার স্বপ্ন দেখে তার বিদেশ যাবার স্বপ্ন পূরণ করে দাও। আল্লাহুম্মা আসলিহ লানা শানানা কুল্লাহ ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়ুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফানা মুসলিমিন ওয়াল হিকনা বিস সালিহিন। আল্লাহ জীবিত থাকতে আমরা ফিলিস্তিন স্বাধীন এটা দেখতে চাই। বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েল নামক সন্ত্রাসী অবৈধ দেশটাকে মুছে দাও। বাইতুল মুকাদ্দাসের পবিত্রতা আল্লাহ রক্ষা করো।
اللهم طهر بيت المقدس من نجس اليهود الصهيوني ودمر ديارهم وخرب بيوتهم وزلزل أقدامهم وسود وجوههم يا رب كل شيء ومليكه نسألك بعزتك يا الله ভাইরা আমার একটি মিনিট সময় ছেড়ে দিলাম চক্ষুটা বন্ধ করুন দিলটা নরম করুন মাথাটা নত করুন আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান যা চাইবেন তাই পেয়ে যাবেন যদি পারেন ভাইরা 2 ফোঁটা চোখের পানি সদকা করে দিন দোয়া কবুল হয়ে যাবে আম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি হাবিবিকাল মুহতারাম নবিকাল খাতিম সাইয়্যিদিনা ওয়া সাইয়্যিদিল আবরার নবীনা ওয়া নবীল আম্বিয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবিয়্যিল্লাহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله تعالى وبركاته